একটা নারী যখন গর্ভবতী হয়, সন্তান যখন তার পেটে আসে, সন্তান পেটে আসার কারণে মা তার মুখের রুচি বদলে যায়। পেটে ক্ষুধা আছে কিন্তু খেতে মন চায় না, মুখে খাবার ভালো লাগে না, এই জন্য ক্ষুধার্ত থেকেই যায়। আল্লাহর রাসূল বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে আর যে সে খেতে পারে না, সেজন্য যতদিন খেতে না পারার এই অবস্থা চলতে থাকে ততদিন পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ গর্ভবতী মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা দেয়, মাথা দিয়া গুতা দেয়, পা দিয়া লাথি মারে, মা ঘুমাইতে পারে না, কষ্ট হয়। রাতে যত রাত গর্ভে থাকাকালীন সন্তান নড়াচড়ার কারণে মা ঘুমাতে পারে না, অতদিন পর্যন্ত রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, মায়ের আমলনামায় সেই সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। ডেলিভারির সময় মায়ের যে কষ্ট হয়, পৃথিবীতে ভুক্তভোগী নারী ছাড়া ডেলিভারির যন্ত্রণা পৃথিবীতে কেউ বুঝবে না, বক্তৃতা করে বোঝানোর বিষয় নয়, এত কষ্ট হয়। রাসূলুল্লাহ বলেছেন, জিহাদের ময়দানে জিহাদ করলে একজন গাজীর যে সওয়াব হয়, মায়ের আমলনামায় ডেলিভারির অবস্থায় সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের এই সুযোগ করে দিয়েছেন। মারা একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে, চলে যেতে হবে। সেজন্য যাওয়ার আগে জীবনটা তৈরি করতে হবে ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে। আপনাদেরকে বলা হয়েছে পর্দা করার জন্য, কারণ নারীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, সেটা শুধু স্বামীর জন্য। আবার অনেকের স্বামী আছে, স্বামীগুলো বেকায়দা, বউ ইসলামের কাজ করুক তা পছন্দ করে না, নামাজ পড়ুক তা পছন্দ করে না, ওয়াজ মাহফিলে যাইতে দেবে না, সিনেমায় যাবে বাধা নেই। মা বোনেরা, স্বামী স্ত্রীর মিল মহব্বতের মতো এত বড় শান্তি পৃথিবীতে আর নাই। স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি থাকে তাহলে সংসার হবে বেহেশতের মতো। আর সংসারে আপনার বাড়িতে ফ্রিজ আছে, এসি আছে, আপনার খাদ্য আছে, খাবার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, এটা জাহান্নাম। এ বাড়িটা কি? জাহান্নাম। আর ঘরের মধ্যে কিচ্ছু নাই, ফ্রিজও নাই, এসিও নাই, টিভিও নাই, ওক্ত মতো ভাতও খাইতে পারি না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, এই বাড়িটা জান্নাতের টুকরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের ঘরের মধ্যে দৌলত ছিল না, রাসূলুল্লাহর ঘরে কোনো দৌলত ছিল না, সম্পদ ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। হযরত আয়েশা বলতেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দিলে আমি গ্লাসের যেখানে মুখ লাগাইতাম রাসূলুল্লাহ সেখানে মুখ লাগাইয়া পানি পান করতেন। আমি গোশত টুকরা, হাড্ডি টুকরা কামড়াইয়া রেখে দিলে রাসূলুল্লাহ সেইখানে চাবাইয়া কামড়াইয়া খাইতেন। সুবহানাল্লাহ। এই যে মহব্বত, এই মহব্বত আসবে যদি আপনার সংসারটা ইসলামী সংসারে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। শান্তি তো সেখানে, আল্লাহর আনুগত্য যেখানে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যেখানে করবেন, শান্তি সেখানেই পাবেন। আলহামদুলিল্লাহ।